আইপিএলের ম্যাচ দেখছি অনেক দিন হয়ে গেল, কিন্তু আমাকে যদি বলো আইপিএলের শ্রেষ্ঠ ম্যাচ কোনটা, আমি বলবো সিএসকে ভার্সেস আরসিবি যে ম্যাচটা হয়ে গেল, এটাই হয়তো আইপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা একটা ম্যাচ। যে দলটা মে মাসের প্রথম উইকে টপ ফোরের আশেপাশেও ছিল না, কেউ চিন্তাও করতে পারেনি যে এই দলটা টপ ফোরে কোয়ালিফাই করতে পারবে, যাদের পজিশন ছিল 10 নম্বর, সেই 10 নম্বর থেকে উঠে এসে তারা কিন্তু অসম্ভবকে সম্ভব করলো। শেষ 6টা ম্যাচ পরপর জিতে আরসিবি কোয়ালিফাই করে গেল কিন্তু টপ ফোরে। এক কথায় বলতে গেলে এটা আউটস্ট্যান্ডিং জার্নি আরসিবির জন্য। এইরকম কামব্যাক কিন্তু খুব সচরাচর দেখা যায় না। একদম শেষ থেকে উঠে এসে টপ ফোরে কোয়ালিফাই করা এবং আইপিএল ট্রফির জন্য লড়াই করা শেষ পর্যন্ত, সেটা কিন্তু করে দেখিয়েছে আরসিবি। এই ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ মহেন্দ্র সিং ধোনি হয়তো তার জীবনের শেষ ম্যাচটা খেলে ফেললেন আরসিবির বিপক্ষে। এখনও সত্যি বলতে কনফার্ম কোনো আপডেট নেই যে ধোনি পরবর্তী মরশুমে খেলবেন না বা খেলবেন, কোনো আপডেটই কিন্তু পাওয়া যাচ্ছে না। তার জন্যই বললাম খুব সম্ভবত হয়তো তার শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন আরসিবির বিপক্ষে, এবং তিনি যদি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতেন তাহলে হয়তো অনায়াসেই জয় পেতে পারত, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হয়নি। বিরাট কোহলি যে প্লেয়ারটা এই দলটার হয়ে একদম শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেক বছর একইভাবে লড়াই করে যান, একইভাবে নিজের সর্বস্ব দিয়ে এই দলটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বিগত বছরগুলোয় সেগুলো হয়তো সম্ভব না হলেও এই মরশুমে কিন্তু সেই অসম্ভব সম্ভব হয়েছে। একজন ক্রিকেট ফ্যান হয়ে বলছি, এই মরশুমে যদি বিরাট কোহলির হাতে আইপিএলের ট্রফিটা ওঠে তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হবে সমস্ত বিশ্বের আপামর ক্রিকেট ভক্তরা, কারণ এই মরশুমে আরসিবির যা পারফরমেন্স তারা কিন্তু এই ট্রফিটা ডিজার্ভ করে। খুব সম্ভবত এটা হয়তো দীনেশ কার্তিকেরও শেষ আইপিএল, অর্থাৎ এরপর কিন্তু তিনি আর ক্রিকেট খেলবেন না, ক্রিকেট থেকে হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। তো তার জন্যও কিন্তু দুর্দান্ত একটা সুযোগ নিজের দলকে অর্থাৎ আরসিবিকে আইপিএল ট্রফি দিয়ে নিজের ক্রিকেট জীবনের ইতি টানার। তবে আবারও বলতে হয় আরসিবির যে কামব্যাক এক কথায় অসাধারণ। একটা টিমের কাছাকাছি ইকুয়েশন থাকে, 2-1 পয়েন্টের ডিফারেন্স থাকে, তারা যদি টপ ফোরে কোয়ালিফাই করে তখন সেটা অবশ্যই ভালো, কিন্তু যে টিমটার কোনো চান্সই ছিল না কয়েকদিন আগে পর্যন্ত, সেই টিমটা লাস্ট কয়েকটা ম্যাচ যেভাবে পারফর্ম করেছে, যেভাবে এক পেশেভাবে জিতেছে, এবং আরসিবির যে ফ্যান বেস তারা এত কিছুর পরও কিন্তু তাদের এই দলটাকে কখনো ছেড়ে যায়নি। তারা কিন্তু সব সময় এই দলটাকে সাপোর্ট করেছে, সব সময় তাদেরকে চিয়ার আপ করেছে প্রত্যেকটা প্লেয়ারকে, আর তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম একটা মিরাকল কামব্যাক। বিশেষ করে বলতে হয় ইয়শ দয়ালের কথা। গত মরশুম আইপিএল যারা দেখেছো তারা তো মনে আছেই রিঙ্কু সিংয়ের বিপক্ষে সেই ওভারটা, যেই ওভারটার পরে কিন্তু এই বোলারটির কেরিয়ারই প্রায় শেষ হতে যাচ্ছিল, সেই ইয়শ দয়াল এমনভাবে ফিরলেন যেটা দেখলে হয়তো চোখ জুড়িয়ে যায়। এটা কখনোই একা সম্ভব ছিল না। প্রত্যেকটি আরসিবির প্লেয়ার যেভাবে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করেছে তার ফলে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সবশেষে বলবো বিরাট কোহলির কথা। এই মানুষটার যা এফর্ট এই দলটার জন্য, তিনি যদি এইবার ট্রফিটা নিজের হাতে তুলতে পারেন, এর থেকে ভালো খবর কিন্তু আর কিছু হতে পারে না। একদম শেষে আমরা দেখছিলাম খেলার শেষে তার যে এক্সপ্রেশন, তিনি কিন্তু কেঁদে দিয়েছিলেন প্রায়, অর্থাৎ
এতগুলো বছর আমরা হয়তো তাদেরকে হারতে দেখেছি, তাদেরকে ক্রুশিয়াল জায়গা থেকে, টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে দেখেছি। তখন তিনি কিন্তু অন্য বা বিপক্ষ দলের প্লেয়ারদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, কিন্তু তার মধ্যেও যে একটা কষ্ট লুকিয়েছিল সেটা কিন্তু সেই ম্যাচে, অর্থাৎ চেন্নাইয়ের বিপক্ষে সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তার বহিঃপ্রকাশটা আমরা দেখেছি। তিনিও কিন্তু আনন্দে কেঁদে ফেলেছিলেন। তো তোমাদের কি মনে হয় এবার কি আরসিবি তাহলে আইপিএল ট্রফিটা পাবে? তোমরা কি মনে করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ হ্যাঁ, আজকেও আমি জানি আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠিক করে আমি কথাও বলতে পারছি না, তবুও ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে, যে কারণে এই ভিডিওটা দিলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথা বলতে ঠিক মতো না পারার কারণে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিও। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।